আপনি কিছু করেন, না হলে আপনার সালাবা ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই সাহাবী রাসূল খানসামা রাদিয়াল্লাহু আনহা এবং সালাবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খানসামা রে, তুমি তোমার আব্বাজানকে নিয়ে যাও, আল্লাহর ওহী না আসা পর্যন্ত আমি রাসূল সিদ্ধান্ত দিতে পারি না। সালাবা ডাক দিয়ে বলল, মা খানসামা রে, আমার রশি ছেড়ে দাও, আমি পাহাড়ে চলে যাব, আজ কোনদিন ফিরে আসবো না যদি আল্লাহ আমারে মাফ না করে। রাসূলের সাহাবী রওনা হয়ে গেলেন, যেতে যেতে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে রব, আমি আবু বকরের দরজায় গেছি, তিনি তাড়িয়ে দিয়েছেন। আমি ওমরের দরজায় গেছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। আমি হযরত আলীর দরজায় গেছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। আমি তোমার মেহবুবের দরজায় গেছি, তিনি আমাকে নিরাশ করেছেন। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার দরজা থেকে যদি আমাকে নিরাশ করে দাও, তোমার খানসামা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ, আমি সালাবা কোনোদিন মদিনায় ফিরে যাব না যদি তুমি ক্ষমা না করো। আল্লাহ, এইভাবে বিনয় বিনয় করে সালাবা রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিবের বারগাহে। জিবরাইল আমিন এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মালিক কি আপনি না আল্লাহ? বলে, হে জিবরাইল, সৃষ্টির মালিক আমার রব, আমার আল্লাহ। হাবিব, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াময়। বন্ধু আল্লাহর হাবিব, আপনি সাহাবী সালাবাকে সংবাদ দিয়ে দেন, আল্লাহ তার জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগ মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা। হযরত সালাবার ব্যাপারে নবীজি ডাক দিলেন, সাহাবীরা, সালাবার আল্লাহ মাফ করে দিয়েছে, তোমরা কে কে আমার সালাবাকে পাহাড় থেকে আনতে যাবা বলো। হযরত আবু বকর, হযরতে ওমর, হযরতে সালমান ফারসি, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজন মহান সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, তোমরা দুইজনে বসো। সালমান ফারসি এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা, তোমরা দুইজনে চলে যাও, আমার সাহাবাকে পাহাড় থেকে খুঁজে তালাশ করে নিয়ে আসো। নবীর মহান দুইজন সাহাবী খুঁজতে খুঁজতে পাহাড়ের গহ্বরে যায় দেখলেন একটা কোনায় সালাবা সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ
ক্ষমা যদি না করো তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে ক্ষমা যদি না করো। আমার পীর মুর্শিদ হুজুর কেবলা দান আফ্রিদি হুজুর শেষ রাত্রিবেলা তাহাজ্জুদের সময় একটা শের গাইতেন, আপনাদেরকে একটু শোনাই। শুধু মাঝে মধ্যে হয়তো অনেকেই বিরূপ মন্তব্য করতে পারেন, একটা সুন্দর শের আপনাদেরকে শোনাবো। হুজুর কেবলা এইভাবে গাইতেন, গুনাহগার বলে মাওলা, অপরাধী বলে মাওলা, দূরে ফেলে দিও না, গুনাহগার বলে মাওলা। ঠিক তাহাজ্জুদের সময় শেষ রাত 3টে 3:30 ভিতরে এই শেরটা টানতেন, অপরাধী বলে মাওলা, গুনাহগার বলে মাওলা, দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নায়মেদ কইরো না, মাগফিরাতের দ্বার হইতে নায়মেদ কইরো না। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশি আমি কি গুনাহ, না জানি কই রাশি আমি কি গুনাহ। এভাবে কাঁদতেন তিনি, মুরিদরাও কাঁদত। প্রিয় উপস্থিতি, সানামা পাহাড়ের গুহার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ ক্ষমা যদি না করো তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে। সালমান ফার্সি গেলেন আর সাথে হযরত আলী গেলেন, দুইজন যায় সালাবাকে বলতেছে, সালাবারে মাথা উঠাও, সুসংবাদ নিয়ে আমরা আসছি। বলে বলো কি সুসংবাদ? বলে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الله أكبر رب العالمين বলেন কুল হাবিব আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গোলামরা বান্দারা, তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করে ফেলো, গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। একবার চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শোনাইলাম, পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শোনাইলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ যদি এত পরিমাণে হয়, তুমি 7 আসমান ভরে ফেলে দিয়েছো, গুনাহ যদি এত পরিমাণে হয়, পৃথিবীর সব নদী সাগর মহাসাগর পর্যন্ত ভরে ফেলছো, গুনাহ যদি এত পরিমাণে হয় 7টা জমিন তুমি ভরে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দা, ও বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, আমি নিরাশ করব না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু শর্ত হলো তোমাকে তওবা করে ফিরে আসতে হবে। এজন্য আল্লাহর একটা নাম আছে আত-তাওয়াব, আত-তাওয়াব, তওবা কবুল করনে ওয়ালা। যদি এই নাম আল্লাহর না থাকতো রে, তাহলে আমাদের কারো তওবা কবুল হতো না, আমরা সবাই ধ্বংস হয়ে যাইতাম। এই জন্য ফিরে আসেন, ইরজিই, ফিরে আসেন, আপনারা তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে, তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে। আল্লামা ইমাম ইবনে কুদামা আল মাকদিসি, যিনি হুজুর গাউসে পাকের ছাত্র ছিলেন, ইমাম জৌজির ছাত্র ছিলেন, ইমাম ইবনে কুদামা আল মাকদিসি একটা কিতাব লিখেছেন, কিতাবুত তাওয়াবিন। এই কিতাবুত তাওয়াবিনের ভিতরে তিনি লিখেছেন, আল্লাহর নবীকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা গুনাহ করে ফেলছে, এরপরে তওবা করলো, আল্লাহ রাসূল বলেন মাফ। ইয়া নবী আল্লাহ, আবার গুনাহ করছে, আবার তওবা করলো, আল্লাহ বলেন মাফ। নবীজি বলেন মাফ। ইয়া রাসূলুল্লাহ, আবারও গুনাহ করছে, আবার তওবা করলো, আল্লাহ রাসূল বললেন তারপরেও মাফ। একসাথে জোরে বলা যায় কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। না না, অনেক বড় সুসংবাদ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত, প্রত্যেকদিন তুমি 70 বার তওবা করো, কারণ মরণের সময় তোমার তওবা করার সুযোগ নাও হতে পারে। কথা বুঝতেছেন আপনারা? তওবা একসাথে বলেন কি? তওবা। ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। সুযোগ এখনো আছে, আল্লাহ সুযোগ রেখে দিয়েছে, ফিরে আসেন। বাবাজি আমার, আপনি যত বড় শক্তিমান হন না কেন, মরণ আপনার পিছু ছাড়বে না। বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা ছিলেন, তারা মারা গেলেন। আহা, তারা মারা গেলেন, তাদের কবরে মাত্র 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হলো। হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক যাদের ছিল, তারা কবরে চলে গেলেন, মাত্র 3.5 হাত জমিন কবর তাদের জন্য বরাদ্দ হলো। আপনি পৃথিবীর মালিক যদি হন, 3.5 হাত কবর আপনার জন্য বরাদ্দ। আপনি যদি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক হন, পৃথিবীর সমস্ত স্বর্ণ আপনার যদি মালিকানায় আসে, পৃথিবীর সমস্ত যদি গহনা এবং রূপা এবং আপনার কি বলে আর জহরত বলি, হীরা মণিমুক্ত যদি আপনার অধীনে চলে আসে, মাত্র 3 টুকরা কাফনের কাপড় আপনার জন্য বরাদ্দ। এর বেশি 1 ইঞ্চি বেশি পাবেন না। মাত্র 3 টুকরা বরাদ্দ, 3 টুকরা বরাদ্দ কাপড়, মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ। আমার এই 2টা কথা যদি কেউ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে আজকে তওবা হবে। আল্লাহ, জীবনে কারো অর্থ মেরে খাবো না, জীবনে কারো হক মেরে খাবো না। আল্লাহ, জীবনে জীবনে কারো রক্ত চুষবো না। আল্লাহ, জীবনে কারো অধিকার ক্ষুণ্ণ করব না। জীবনে ভাইয়ের সম্পদ মারবো না। জীবনে বোনের হক নষ্ট করব না। জীবনে কখনো মা বাবার হক নষ্ট করব না। শুধু 2টা কথা বাড়ি নিয়ে যান। 1 নম্বর, আপনি অনেক অর্থের, যত অর্থের মালিক হন, পৃথিবীর মালিক হলো আপনার জন্য মাত্র 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ। সারা পৃথিবীর মালিকও যদি আপনি হয়ে যান, 3.5 হাত জমিন আপনার জন্য বরাদ্দ। এর বেশি কিছুই আপনি পাবেন না। সাহাবী 2 জন সাহাবাকে নিয়ে আসলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সমস্ত সাহাবী মসজিদ ভরা, একেবারে জায়গা নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু সবার পিছনের কাতারে এসে দাঁড়াইলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ার পরে নবীজি সূরা তাকাসুর শুরু করলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার।
তখনই হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতেছিলেন। থরথর করে কেঁপে চিৎকার দিয়ে উঠলেন, আহ! শুধু আহ! চিৎকার দিয়ে হযরত সালাবা মসজিদে নববীর মধ্যে পড়ে গেলেন। পরে আর দেরি হলো না, আমার আল্লাহ তার রূহ নিয়ে চলে গেলেন। নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াতে আল্লাহর ভয়ে, আল্লাহাকুমুত তাকাসুর অর্থ বলে দিয়ে যায়, মানুষ দুনিয়ার পিছে দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায়। মানুষ দুনিয়ার পিছে দৌড়াই আমি আল্লাহকে ভুলে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবর পর্যন্ত। এরপরে আর কোনো সুযোগ নাই। সালাবা ঘুমিয়ে গেলেন। মসজিদের মধ্যে সালাবা ইন্তেকাল করলেন। একসাথে চিৎকার করে বলেন না মারহাবা, লা ইলাহা ইলাহা, তেলের গাড়ি তেলে চলে, গজলটা কোন লাগছে? ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ, ও নূর মুহাম্মদ, ইল্লাল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালামা মেহমান আসছে। আচ্ছা, আমার তো সময় শেষ, টাইম দেওয়া যাবে না আমার। হ্যাঁ, আচ্ছা, এমপি সাহেব আসুন, আসুন। আমার সময় কম, আমার প্রোগ্রাম আছে। না না, ফাইবেন না কেন? বড়রা থেকে আমি কম আসি। আসছে আসছে, মেহমান আসছে। দেন স্লোগান, দেন দেন স্লোগান, একদম স্লোগান। পরিচালক কে? মনসুর পরিচালক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এমপি সাহেবের আগমন, এমপি মহোদয়ের আগমন। সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের মাহফিলের আরে ঠান্ডা কেমন লাগছে? প্রধান অতিথি বরুণার গণমানুষের নেতা জনাব তাকারিয়া জাহেদ সুমন সাহেব, সাবেক সংসদ সদস্য, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। আমরা সবাই মারহাবা বলে আমাদের কেমন আছে? এই সংসদ সদস্য মহোদয়কে আমরা বরণ করিনি গুরুরা এটা কুচু এবং আমাদের মাঝে তাসলিম করেছেন পাইছেন আজকে মাদ্রাসা করেছি আপনারা জানেন, যার কাদিয়ার ছাত্র আলিম বাজার 5/2000 সালে বেরিয়েছিল। আমাদের কাজ করতে আসলে আলী বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আল্লাহর ভয়ে মসজিদে নববীতে আপনার তেলাওয়াত শুনে আখিরাতের কথা স্মরণে ছটফট করে তিনি মারা গেছেন। আমার আব্বা একটা ভুল করেছিলেন, আমার রব আল্লাহ মাফ করে দিয়েছেন। ইয়া নবী আল্লাহ, আমার আর কোনো ভাই নাই, বোন নাই, আমার পরিবারের আর কেউ নাই, আমার আব্বা জানি ছিল। ওগো ইয়া নবী আল্লাহ, আমার আব্বা জান চলে গেল, আমার এখন উপায় কি হবে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, খামসামারে, তোমার বাবা যদি রাহমাতুল লিল আলামিন হয় তাহলে কেমন হবে? আল্লাহু আকবার। তোমার বাবা যদি রাহমাতের নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে বলো কেমন হবে? তোমার বাবা যদি নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা
কেমন হবে? খানসামা হেসে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বুলন্দ নসিব খানসামার জন্য আর কিছু হতে পারে না। তুমি মোদের আশার আলো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবার জানাজা নিয়ে যাও। সাহাবী রাসূলগণ হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুর লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়িয়ে গেলেন। হুজুর আসতেছে মনে হয়। আপনি আলোচনা করেন পরিদি ভাই, আপনি আলোচনা করেন, আপনার আলোচনা শুনতে আছেন। সাহাবা তার ভিতর বিশেষ করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার জন্য প্রোগ্রামটা হয়েছে, আমি অনুমতি পেয়েছি আপনার জন্য। শরীফের পিছে হুজুর কেবলার আগমন। ও আচ্ছা, ও আচ্ছা, কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, সুন্নি জামাতের পক্ষ থেকে প্রিয় আশিক আলে মুস্তাফা